জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, 19শে মার্চ থেকে শুরু হতে যাওয়া চৈত্র নবরাত্রির পবিত্র উপবাসে ভুলক্রমে এই তিনটি জিনিস না বানানো এবং না খাওয়া উচিত। শাস্ত্রে বলা হয়েছে নবরাত্রির সময় খাদ্য ও আচরণের পবিত্রতা বিশেষভাবে বজায় রাখা উচিত, কারণ এই 9 দিন মা দুর্গার সাধনা ও ভক্তির জন্য অত্যন্ত পবিত্র ধরা হয়। যদি কেউ অজ্ঞতা বা অসতর্কতায় এই নিষিদ্ধ জিনিসগুলি গ্রহণ করে, তবে বিশ্বাস করা হয় মা দুর্গা রুষ্ট হতে পারেন এবং ঘরের সুখ সমৃদ্ধির পরিবর্তে দারিদ্র্য ও অভাবের বাস শুরু হতে পারে। তাই ভক্তবৃন্দ, এই পবিত্র দিনে বিশেষভাবে সতর্ক থাকা খুব জরুরি। পূজ্য গুরুজনদের কাহিনীতেও বলা হয়েছে যে যারা নবরাত্রির উপবাসে এই নিষিদ্ধ জিনিসগুলি থেকে দূরে থাকেন, তাদের উপর মা নবদুর্গার অশেষ করুণা বর্ষিত হয়, ঘরে সুখ শান্তি আসে এবং জীবনের অনেক সমস্যা দূর হয়। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আপনাদের বলবো সেই 3টি জিনিসের কথা যা চৈত্র নবরাত্রিতে ভুলক্রমে খাওয়া উচিত নয়। পুরো তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাতা ও বোনেরা, আমরা আপনাদের জানাই যে আশ্বিন মাসে উদযাপিত নবরাত্রিকে শারদীয় নবরাত্রি নামে জানা যায়। এর শুরু হয় প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদা থেকে। চৈত্র নবরাত্রি 2026 শুরু হবে 19শে মার্চ বৃহস্পতিবার থেকে এবং শেষ হবে 27শে মার্চ শুক্রবার, যা রামনবমীর সাথে সমাপনী হয়। নবরাত্রির প্রথম দিনে কলস ও ঘট স্থাপন বিশেষ গুরুত্ব বহন করে। শুভ মুহূর্ত 19শে মার্চ সকাল প্রায় 6টা 10 থেকে 8টা 35 পর্যন্ত, যার মধ্যে সবচেয়ে উত্তম সময় প্রায় 6টা 41 থেকে 7টা 48 পর্যন্ত। এছাড়া অভিজিৎ মুহূর্তে দুপুর প্রায় 12টা 25 থেকে 12টা 45 পর্যন্ত ঘট স্থাপন করা যেতে পারে। এই 9 দিনে মা দুর্গার 9 রূপের পূজা করা হয়। দুর্গা অষ্টমী উদযাপিত হবে 26শে মার্চ 2026 এবং 27শে মার্চ 2026। রামনবমীর সঙ্গে চৈত্র নবরাত্রি শেষ হবে। এই সময় ভক্তরা উপবাস, পূজাপাঠ ও কন্যা পূজা করে মা দুর্গার করুণা লাভ করেন। নবরাত্রির উপবাসের সময় কিছু খাবারের পরামর্শ দেওয়া হয় যা শরীরকে শক্তি দেয় এবং দীর্ঘ সময় ক্ষুধা লাগতে দেয় না, কিন্তু প্রায়ই জানার অভাবে কিছু মানুষ খাদ্য তালিকায় যুক্ত করে যা স্বাস্থ্যকে ক্ষতি করতে পারে। এসব খাবারের কারণে প্রায় পেট সংক্রান্ত সমস্যা, ক্লান্তি ও অবসাদ দেখা দিতে পারে। তাই এই বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ। আজকের আমাদের লেখা মূলত এই বিষয়ে আপনাদের জানাবো নবরাত্রি উপবাসের সময় কোন কোন জিনিস খেলে ক্ষতি হতে পারে। নবরাত্রিতে না খাওয়া উচিত এমন জিনিস সমূহ: শস্য ও দানা। নবরাত্রিতে শস্য খাওয়া থেকে বিরত থাকা উচিত। গমের আটা, মকাই আটা, সুজি ও সমস্ত ধরনের ডাল এ সময় এড়ানো উচিত। এর পরিবর্তে সাবুদানা ও কাঠুরের আটা খাওয়া যেতে পারে। পেঁয়াজ ও রসুন। নবরাত্রিতে কখনোই পেঁয়াজ খাওয়া উচিত নয়, এটি তামসিক খাদ্য এবং এর খাওয়া উপবাস ভঙ্গ করতে পারে। পেঁয়াজযুক্ত খাবার এড়িয়ে লাউ, আলু, টমেটো খাওয়া যেতে পারে। রসুন ও তামসিক খাদ্যের অন্তর্ভুক্ত, তাই এড়ানো উচিত। অতিরিক্ত তেল ও মশলাযুক্ত ভাজা খাবার। নবরাত্রির সময় দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকার কারণে কখনো কখনো বেশি ভাজা খাবারের প্রতি প্রলোভন পড়তে পারে। বেশি তেলে ভাজা খাবার সমস্যার কারণ হতে পারে এবং স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। তাই হালকা ও সহজপাচ্য খাবার খাওয়া উত্তম। অন্যান্য নিষিদ্ধ জিনিস: মাংস, মাছ, ডিম এবং অন্যান্য মাংসজাতীয় খাদ্য, এগুলি তামসিক শক্তি বৃদ্ধি করে এবং আধ্যাত্মিক
উন্নয়ন বাধাগ্রস্ত করে। মদ ও নেশাজাতীয় দ্রব্য, মদ, বিয়ার ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য নেতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং মানসিক শান্তি ভঙ্গ করে। লহসুন ও পেঁয়াজ সহ অন্যান্য অপবিত্র সবজি, এ সময় এগুলি থেকে বিরত থাকা উচিত। এই খাবারগুলো তামসিক শক্তি বাড়ায় এবং আধ্যাত্মিক উন্নয়নে বাধা দেয়। নবরাত্রিতে রসুন ও পেঁয়াজ খেলে শরীরের তাপ বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই রসুন ও পেঁয়াজের পরিবর্তে অন্যান্য সবজি খাওয়া উচিত। কাঁচা শস্য, কাঁচা চাল, কাঁচা গম ও অন্যান্য কাঁচা শস্য, এই ধরনের খাবার হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। নবরাত্রিতে কাঁচা শস্য খেলে শরীরের পবিত্রতা এবং স্বচ্ছতা বজায় থাকে না এবং শরীরে শক্তির অভাব হয়। তেল ও ঘি দিয়ে তৈরি খাবার, ভাজা খাবার, পকোড়া ও অন্যান্য তেল ঘি ভিত্তিক খাবার, এই খাবারগুলো নেতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং শরীরে মেদ ও কফ বৃদ্ধি করে। নবরাত্রিতে এগুলো খেলে ঘরে অশান্তি ও কলহের পরিবেশ সৃষ্টি হয়। তাই তেল ঘি ভিত্তিক খাবারের পরিবর্তে অন্যান্য হালকা তেল ব্যবহার করা উচিত। মাছ ও অন্যান্য সামুদ্রিক খাবার, মাছ, চিংড়ি এবং অন্যান্য সামুদ্রিক খাবার তামসিক শক্তি বৃদ্ধি করে এবং আধ্যাত্মিক উন্নয়নে বাধা দেয়। এগুলো খেলে শরীরে তামসিক শক্তির প্রবাহ হয় এবং মন অশান্ত হয়। ডিম ও মাংস জাতীয় খাবার, ডিম, মাংস জাতীয়, মিষ্টি ও অন্যান্য মাংসজাতীয় খাবারও তামসিক শক্তি বাড়ায় এবং আধ্যাত্মিক উন্নয়নে বাধা দেয়। নবরাত্রিতে এগুলো খাওয়া উচিত নয়। কিছু মানুষ নবরাত্রিতে দিনের শুরুতে শুধুমাত্র ফল খায়, কিন্তু একমাত্র ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সকালের নাস্তায় ফলের সঙ্গে সিড, ড্রাই ফ্রুট বা জুস যুক্ত করা ভালো। এতে ডায়েট নিয়ন্ত্রণে রাখা যায়। অনেকে নবরাত্রিতে সাবুদানা ব্যবহার করে। সাবুদানা খিচুড়ি বা টিক্কি আকারে খাওয়া হয়, তবে কোনো কিছুই অতিরিক্ত খেলে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত সাবুদানা খাওয়ার ফলে স্টার্চ শরীরে গ্লুকোজে রূপান্তরিত হয়, যা ব্লাড সুগার দ্রুত বৃদ্ধি করে এবং শক্তির ঘাটতি তৈরি করে। তাই সাবুদানা খিচুড়ি বা টিক্কি সীমিত পরিমাণে খাওয়া উচিত। এছাড়াও সাবুদানার পরিবর্তে সামা চাউল বা কুট্টু ব্যবহার করা যায়। আলু ও অন্যান্য উপবাসের সবজি, উপবাসের সময় আলু দিয়ে দই, জিরা আলু, আলু টমেটো, আলু পকোড়া তৈরি করা যায়। কুমড়োর সবজি বা হালুয়া, মিষ্টি কাট্টা কুমড়োর সবজি তৈরি করা যেতে পারে। শক্রকন্দ বা শাকারকন্দ দিয়ে হালুয়া, টিক্কি বা চাট তৈরি করা যায়। আরবি বা কচালু ব্যবহার করে শুকনো আরবি, দই আরবি, আরবি টিক্কি, আরবি কাটলেট তৈরি করা যায়। রতলু বা সুরন চিপস, সুরনের সবজি খাওয়া যেতে পারে। কাঁচা বা অর্ধ পাকা পেঁপে দিয়ে হালুয়া বা স্যালাড তৈরি করা যায়। টমেটো সাধারণত কারি বা সবজিতে ব্যবহার করা হয়। এছাড়াও চাটনি বানানো যায়। উপবাসে পালং, লাউ, শসা, গাজর ব্যবহার করা যায়। অন্যান্য উপাদান যেমন সাবুদানা মাখানা, ফুল মাখানা, খিচুড়ি, ভাজা মাখানা, আলু মাখানা ইত্যাদি হিসাবে খাওয়া যায়। সকল ধরনের ড্রাই ফ্রুট এবং ফল ও দুধ ভিত্তিক খাবার খাওয়া যেতে পারে। হিমলি, উকাম ইত্যাদি খাওয়া যায়। নবরাত্রিতে ব্রহ্মচর্য উপবাস পালন করুন। এই 9 দিনে মিথ্যা বলা, রাগ প্রকাশ করা, কোনো নারী বা কন্যার অবমাননা থেকে বিরত থাকতে হবে। যদি উপবাস না রাখেন, তবুও গুটখা, পান, মদ্যপান, মাংস বা মশলাদার খাবার খাওয়া উচিত নয়। বেশি জলপান করা থেকেও বিরত থাকা উচিত। উপবাস সঠিক পদ্ধতিতে পালন করা গুরুত্বপূর্ণ। নবরাত্রিতে বিভিন্ন ধরনের উপবাস করা হয়। রসোপবাস, ফলপ্রবাস,
দুধোপবাস, লঘু উপবাস এবং অধো উপবাস এবং পূর্ণপান যেসব ভক্ত ক্ষমতা অনুযায়ী পারেন সেই অনুযায়ী উপবাস পালন করেন। উপবাসের সময় ভ্রমণ, সহবাস, কথাবার্তা, খাবার, গালিগল্প ইত্যাদি এড়িয়ে নিয়মমাফিক উপবাস পালন করা উচিত। তবে অনেকেই তা মানেন না। অসুস্থ অবস্থায় উপবাস করা উচিত নয়। যাদের শারীরিক অবস্থা ঠিক নয় বা উপবাসী উত্তেজনা বৃদ্ধি পায় বা ভঙ্গের সম্ভাবনা থাকে তাদের উপবাস রাখা উচিত নয়। মাসিক হওয়া মহিলাও উপবাস না রাখাই ভালো। জরুরি ভ্রমণ বা যুদ্ধের অবস্থায়ও উপবাস ত্যায্য। মা রানীর উপবাস পালন করে স্বাস্থ্য মতে যথাযথ পূজা অর্চনা করা উচিত। উপবাস মাঝপথে ভাঙা ঠিক নয়। যদি কোনো জরুরি কারণ থাকে শুধুমাত্র মা থেকে ক্ষমা প্রার্থনা করে উপবাস ভাঙা যেতে পারে। আদৌ উপবাস অর্থাৎ যদি একবারের খাবারের জন্য উপবাস নেওয়া থাকে তবে জানা উচিত কোন খাবার খাওয়া যায় এবং কোন খাবার এড়াতে হবে। যেমন নবমীর দিনে লাউ খাওয়া হয় না। সপ্তমী, অষ্টমী বা নবমীর দিনে যদি উপবাসের পালন করা হয় তবে উপবাসের উদযাপন অবশ্যই করতে হবে এবং 9টি কন্যাকে খাবার খাইয়ে দক্ষিণা দেওয়া উচিত। এভাবে উপবাসের পূর্ণ ফল পাওয়া যায়। নবরাত্রির সময় বাবা ও পিতার দিনও পবিত্র হিসেবে ধরা হয়। নবরাত্রির সকালে ব্রহ্ম মুহূর্তে ওঠা উচিত। খুব দেরি করে ঘুমানো উচিত নয়, কারণ মা দুর্গা সকালের দিকে পৃথিবীতে ভ্রমণে বের হন এবং যেখানে সক্রিয় শক্তি থাকে সেখানে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করেন। নবরাত্রির সময় প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন। জল অর্পণের সময় লাল কোনো উপাদান রাখলে মা দুর্গার পূর্ণ আশীর্বাদ লাভ করা যায়। এটি আপনার কুণ্ডলীর শক্তি বৃদ্ধি করে এবং নবরাত্রির সময় এর প্রভাব দ্বিগুণ হয়। নবরাত্রিতে ছোট ছোট উপায়গুলিও কার্যকর, যেমন নিজের ঘর পরিষ্কার রাখা এবং নবরাত্রির প্রতিটি সকালে ঘরের দরজা খোলা রাখা। এভাবে মা দুর্গা ঘরে প্রবেশ করেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে কোনো অভাব থাকবে না। ব্রহ্ম মুহূর্তে মা দুর্গা পৃথিবীতে ভ্রমণ শুরু করেন, সঙ্গে তার সখী মা সরস্বতী, মা লক্ষ্মী, মা পার্বতী সহ অন্যান্য রূপ। যদি এদের মধ্যে কেউ আপনার ঘরে প্রবেশ করে তবে বুঝে নিন সেই ঘরে দেবতা বাস করছেন। যেখানে দেবতা থাকেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাই নবরাত্রিতে ঘর নিজে পরিষ্কার রাখুন, বিশেষ করে সকালে যাতে দেবী ও শুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে। নবরাত্রির সময় মূল দরজায় রঙ্গোলি করা আবশ্যক। এটি নেতিবাচক শক্তিকে প্রবেশ করতে বাধা দেয় এবং পজিটিভ দেবদেবীদের আকর্ষণ করে, যার ফলে ঘরে মা লক্ষ্মীর বাস হয়। রঙ্গোলি তৈরি করলে নবরাত্রির 9 দিনের মধ্যে ঘরে সুখ, সমৃদ্ধি ও শান্তি আসে। এটি বিশেষভাবে উপকারী যদি পরিবারে ধন, দারিদ্র্য বা ঝগড়া সমস্যা থাকে। এই নবরাত্রিতে আপনি এই পদ্ধতিগুলি অনুসরণ করে ঝগড়া, দুশ্চিন্তা এবং দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারেন। যদি কেউ নবরাত্রির সময় এই পদ্ধতিগুলি অনুসরণ করবে তার জন্য শুধুই লাভই লাভ হবে। মা রানীর অশেষ আশীর্বাদ পাওয়া যাবে এবং তার প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে। একটি অনুরোধ, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, নবরাত্রির সময় আপনার ঘরের প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন তৈরি করুন। যদি কোনো কারণে প্রধান দরজায় স্বস্তিক তৈরি করতে না পারেন তাহলে এর বিকল্প হিসেবে কাগজে স্বস্তিক চিহ্ন তৈরি করে দরজার ভিতর বা বাইরে রাখুন। এর মাধ্যমে আপনি সমান ফলাফল পাবেন। এতে আপনার জীবনে কোনো দুঃখ বা সমস্যা প্রবেশ করতে পারবে না। স্বস্তিক চিহ্নটি ঘরের নেতিবাচক শক্তি, দৃষ্টি বা দুর্বিপাকে বাধা দেয় এবং পজিটিভ শক্তি ও দেবদেবীদের আকর্ষণ করে। নবরাত্রির সময় যদি কোনো পশু বা সাধু ভিখারি আপনার ঘরে আসে তবে তাদের খালি হাতে ফেরত পাঠাবেন না। যথাযথ সাহায্য বা সম্মান প্রদর্শন করুন।
তবে প্রথমে প্রয়োজন অনুযায়ী টাকা বা কিছু দেওয়া যায়, কিন্তু অতিরিক্ত দান না করাই ভালো। নবরাত্রির সময় যদি কেউ এই পদ্ধতিগুলো অনুসরণ করে তার শুধু লাভই লাভ হবে, মা রানীর অশেষ আশীর্বাদ অর্জিত হবে এবং তার প্রতিটি ইচ্ছা পূরণ হবে। বন্ধুরা, নবরাত্রির সময় আপনার ঘরের প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন তৈরি করুন। যদি দরজায় সরাসরি তৈরি না করা যায় তবে কাগজের স্বস্তিক তৈরি করে দরজার ভিতরে বা বাইরে রাখুন। এটি ঘরের নেতিবাচক শক্তি কমায় এবং পজিটিভ শক্তি আকর্ষণ করে। নবরাত্রির সময় যদি কোনো সাধু, ভিখারি বা পশু আসে তাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না, বরং সামঞ্জস্যভাবে সহযোগিতা করুন। এতে ঘরে ধন, সুখ ও শান্তি বৃদ্ধি পায়। প্রতিদিন তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, পাশাপাশি ধূপ, আগরবাতি ব্যবহার করুন। তাতে ঘরে পজিটিভ শক্তি বজায় থাকে। কার্তিক মাসের সময় তুলসীর পূজা বিশেষ ফলপ্রসূ। আপনি চাইলে তুলসীর প্রদীপের মধ্যে এলাচি রাখতে পারেন, যা ঘরে সম্পূর্ণ পজিটিভ শক্তি ছড়ায়। নবরাত্রির সময় ঘর পরিষ্কার রাখুন যাতে মা দুর্গা সহজে প্রবেশ করতে পারেন। এতে ঘরে স্থায়ীভাবে দেবদেবতা বাস করেন এবং আপনার জীবন সুখ সমৃদ্ধিতে পূর্ণ হয়। নবরাত্রির সময় ছোট ছোট উপায়গুলো খুব কার্যকর, যেমন প্রতিদিন সকালে তুলসী ও সূর্যদেবকে জলদান, ছোট কন্যাদের খাওয়ানো এবং তাদের প্রয়োজনীয় জিনিস দেওয়া। এই কাজগুলো গড়ে দেবদেবতার উপস্থিতি বজায় রাখে এবং মা দুর্গার আশীর্বাদ দেন। তৃতীয়া, পঞ্চমী, সপ্তমী ও নবমীর দিন কোনো কাছাকাছি শিব মন্দিরে যান, সেখানে শিব পার্বতীর পূজা করুন। জল, দুধ, চন্দন, ফুল, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য দিয়ে মৌলির পূজায় লাল দাকা ব্যবহার করে শিব পার্বতীর মধ্যে সংযোগ স্থাপন করুন। এরপর এহে গৌরী শঙ্কর অর্ধাঙ্গিনী যথার্থ শঙ্কর প্রিয়া এবং মা কুরু কল্যাণে কান্ত মন্ত্রটি 108 বার জপ করুন। এই জপ 3 মাস ধরে প্রতিদিন শিব মন্দিরে বা বাড়ির পূজার ঘরে পার্বতীর সামনে করুন। ঘরে নিজেও পঞ্চপ্রচার পূজা করুন। শারদীয় নবরাত্রিতে এই চমৎকার 11টি পদ্ধতি পালন করলে ধন, চাকরি, স্বাস্থ্য, সন্তান, বিবাহ, পদোন্নতি ইত্যাদি ইচ্ছাপূরণ হতে পারে। 9 দিনের নবরাত্রিতে মা দুর্গার বিভিন্ন রূপের পূজা করা হয় এবং বিভিন্ন সাধনা ও পদ্ধতি অনুসরণ করা হয়। নবরাত্রির সময় করা পদ্ধতিগুলো দ্রুত শুভ ফল দেয়।